আচ্ছা, গত ক্লাসে আমরা আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাস সম্পর্কে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, ঠিক আছে? মানে গত ক্লাসে তো আমরা অন্য ক্লাস করছি, এই সম্ভবত আমাদের ক্লাসটা ছিল হইলো তোমার থার্মিস্টারের উপরে, কিন্তু আজকে কি ক্লাস হবে সেটার হোমওয়ার্ক আমি দিয়ে দিছি। সেটা হলো যে আজকে আমরা মোসপেডের উপরে ক্লাস করব, ঠিক আছে? মোসপেডের ব্যাপারে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে যে তোমরা বাসায় এটা নিয়ে স্টাডি করবা, কিছুটা ধারণা নিয়ে আসবা, যাতে আমি ক্লাসে যেটা বলবো তোমরা বুঝতে পারো, তাই তো? আচ্ছা, তাহলে যদি আজকে মোসপেড সম্পর্কে কোনো ছোট ছোট তোমাদেরকে কোনো প্রশ্ন করি, তোমরা উত্তর দিতে পারবা? তাহলে আমি টেস্ট করে দেখি যে তোমরা কি আসলে বাসায় হোমওয়ার্ক করছো কিনা। আচ্ছা, তোমার নাম কি? শাকিব। শাকিব, তুমি কোথা থেকে আসছো? নোয়াখালী থেকে। আচ্ছা, তুমি তো সবগুলো ক্লাস করছো, তাই না? আচ্ছা, মোসপেটের যে হোমওয়ার্ক সেটা তোমাকে করতে বলা হয়েছে, তুমি কি হোমওয়ার্ক করছো? জি। আচ্ছা, তাহলে বলো মোসপেট কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, ওকে। আচ্ছা, তোমার নাম কি? নাহিদ। রাকিব? নাহিদ। নাহিদ। নাহিদ, আচ্ছা, মোসপেটের ব্যাপারে যে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্ক করছো? জি। আচ্ছা, এই যে মোসপেট একটু আগে ও বললো যে দুই প্রকার, মোসপেট কি কি দুই প্রকারের নাম কি? পি চ্যানেল, এন চ্যানেল। পি চ্যানেল এবং এন চ্যানেল, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই তোমার নাম কি? তানজিল। তানজিদ। আচ্ছা, মোসপেটের ব্যাপারে কি তোমাকে তো হোমওয়ার্ক করতে বলা হয়েছিল, হোমওয়ার্ক করছো? জি। আচ্ছা, মোসপেটের মধ্যে কিন্তু তোমার কয়টা পা থাকে, যেটাকে আমরা লেগ বা পিন বলি। এই মোসপেটের মধ্যে কয়টা লেগ থাকে? তিনটা লেগ থাকে, রাইট। তোমার নাম কি? আমার নাম শাওন। শাওন। আচ্ছা, আজকে যে মোসপেটের ক্লাস হবে সে সম্পর্কে তোমাকে হোমওয়ার্ক করতে বলা হয়েছিল, মোটামুটি হোমওয়ার্ক কি করছো? আচ্ছা, এই যে একটু আগে যে বললে যে মোসপেটের মধ্যে তিনটা লেগ থাকে, সেই তিনটা লেগে কিন্তু তিনটা নাম আছে, সেই নাম তিনটা বলতে পারবা? জি, বলো, তিনটা লেগের নাম কি? নাম হলো গেট, আর একটা ড্রেন, আর একটা সোর্স। অর্থাৎ গেট, ড্রেন, সোর্স, তিনটা পিন থাকে, ওকে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আসিফ। আসিফ। আচ্ছা, এই যে মোসপেটের যে ক্লাস সেই সম্পর্কে তো তোমাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে না? হোমওয়ার্ক করছো? আচ্ছা, এই যে মোসপেটের আমি সবাইকে প্রশ্ন করছি, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। এই যে মোসপেটের মনে করো যে তোমার তিনটা লেগ আছে, সেটার নাম বলছে, মোসপেট কয় প্রকার সেইগুলো ওরা উত্তর দিচ্ছে। আমি তোমাকে ভিন্ন প্রশ্ন করবো, কারণ একই প্রশ্ন তো তুমি করলে তুমি জানবে, কারণ ওরা তো অলরেডি বলে দিচ্ছে, তাই না? আসলে যে মোসপেট পিসিবিতে ব্যবহার করা হয়, মোসপেটের মূল কাজটা কি? মোসপেটের কাজ হচ্ছে অন অফ সুইচিং করা এবং ভোল্টেজ বাড়ানো বা কমানো। রাইট, মোসপেটের মূল কাজ হচ্ছে তোমার অন অফ সুইচিং করানো। অন অফ করা বা সুইচিং করানোর কাজগুলো মোসপেট বা ট্রানজিস্টর করে, এবং ভোল্টেজ বাড়াইতেও পারে, কমাইতেও পারে, এই কাজগুলো মোসপেট দিয়ে করানো হয়, ওকে। আর বাকিটা আমরা এখন এটা মনিটরে দেখবো, এবং প্র্যাকটিক্যালি ফিজিক্যালি আমরা মনিটরে দেখবো যে মোসপেট দেখতে গিয়ে এরকম হয়, এবং এটা ড্রয়িংয়ের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বিস্তারিত বুঝবো, ওকে। আচ্ছা, এই যে পিসিবিটা দেখতেছো, এই পিসিবির মধ্যে যে তোমার এটার মডেল হচ্ছে, তোমার পিসিবির মডেল হচ্ছে সম্ভবত A10S, ঠিক আছে? এর মধ্যে আমরা দেখি ট্রানজিস্টর বা মোসপেট আছে কিনা। দেখো তো কোথাও তিন পিনের যে সেই পার্টসগুলো কি দেখা যায়? এই যে উপরে আছে, তাই না? এই যে দেখো, আমরা বলছিলাম যে মোসপেট তিন পিন হয়, এই যে দেখো, এই একটা, দুইটা, তিনটা। আবার এই যে ছোট এখানে আছে না একটা, একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এই যে দুইটা কম্পোনেন্ট এখানে আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা মোসপেট হইতে পারে অথবা ট্রানজিস্টর হইতে পারে। দুইটাই ট্রানজিস্টর হইতে পারে, আবার দুইটাই মোসপেট হইতে পারে। এর কারণ হলো মোসপেটও তিন লেগের হয় এবং ট্রানজিস্টরও তিন লেগের হয়, এবং দুইটার কাজটাও সিমিলার, কিন্তু মিটারে মাপলে এটা আলাদাভাবে মাইপা বোঝা যায় কোনটা মোসপেট এবং কোনটা ট্রানজিস্টর, তাই না? এবং স্কিমেটিক ডায়াগ্রামে কিছু চিহ্ন আছে বা সাইন আছে, যেই সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এটা মোসপেট অথবা ট্রানজিস্টর। আচ্ছা, আমরা তো এখন এইখানে তোমার মনিটরে আমরা দেখলাম, ফিজিক্যালি আমরা দেখে এখন বুঝলাম না যে মোসপেট বা ট্রানজিস্টর কেমন থাকে। আমাদের আজকের সাবজেক্ট কি? মোসপেট, তাই না? আমরা শুধু আজকে মোসপেট নিয়ে আলোচনা করবো, ট্রানজিস্টরের আলাপ আমরা অন্য কোনো ক্লাসে করবো, ঠিক আছে? তাইলে এইটা যদি মোসপেট হয়, তাইলে এটা মিটারে আমাদের মাইপে আমরা কীভাবে বুঝবো এটা ভালো না খারাপ, এটার কী কাজ, বিস্তারিত আমরা আর একটু ডিটেলসটা আমরা একটু আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে আমরা বুঝবো, ওকে। আচ্ছা, এই যে দেখো, এখানে একটা ড্রয়িং দেখতেছো, এই যে খাতার মধ্যে যে ড্রয়িংটা আমি করছি, ঠিক আছে? এই ড্রয়িংয়ের মধ্যে মোসপেট সম্পর্কে যা যা দরকার আমি কিন্তু সব কিছু এখানে ড্রয়িং করছি, ঠিক আছে? যাতে এই ড্রয়িংটা দেখে তোমরা সহজে মোসপেটের সম্পর্কে মনে করো A to Z তোমরা বুঝতে পারবা বা জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি প্রথমে আসি, দেখো এখানে লেখা আছে কি মোসপেট পরিচিতি, হ্যাঁ? আচ্ছা, মোসপেট পরিচিতিটা কোথা থেকে শুরু হয়েছে? এই যে মোসপেট সাইন,
মোসপেটের কয়টা লেগ থাকে? 3টা। আমরা মনিটরে কি দেখছি যে 3টা লেগ ছিল? আচ্ছা, 3টা লেগ থাকে এবং মোসপেটকে তোমার ডিনোট করা হয়, ডায়াগ্রামে ডিনোট করা হয় কিউ দিয়ে, ঠিক আছে? যদি সেটা মোসপেট হয় অথবা ট্রানজিস্টর হয়, সেটার মাঝখানে লেখা থাকবে কি কিউ। যদি কিউ থাকে তাহলে আমরা বুঝবো যে এই কম্পোনেন্টটা মোসপেট অথবা ট্রানজিস্টর। সেটা আমাদের মাইপা দেখতে হবে না, মিটারে মাপলে আমরা বুঝতে পারবো এটা মোসপেট না ট্রানজিস্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে মোসপেটের সাইন থাকবে কি এরকম 3 লেগের এবং এটা কিউ দিয়ে ডিনোট করা থাকবে, ওকে? আচ্ছা, এইটা গেল একটা। আরেকটা প্রশ্ন করছিলাম যে মোসপেট কয় প্রকার হয়, যেটা আমি এখানে লিখছি দেখো। মোসপেট হয় সাধারণত কি 2 প্রকার, তাই না? আচ্ছা, মোসপেট তোমার দুই প্রকারের মধ্যে কি কি হয়? পি চ্যানেল এবং এন চ্যানেল। পি চ্যানেল এবং এন চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, মোসপেটে সাধারণত লেগ থাকে কয়টা? 3টা। এই যে 3টা লেগ থাকবে, আমরা 3টা লেগ কিন্তু অলরেডি মনিটরে দেখছি না, 3টা লেগ ছিল। আচ্ছা, মোসপেটের কিন্তু 3 থেকে মিনিমাম 3টা লেগ থাকবে এবং উপরে কিন্তু 4টা 5টা 6টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে। সেটা আমরা যখন ফিজিক্যালি কাজ করব তখন আমরা আরও এটা বুঝবো আর কি, বা দেখবো, ঠিক আছে? কিন্তু মোসপেট হইলে তার মিনিমাম 3টা হবে, উপরে কিন্তু তোমার 6টাও থাকে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু 6টা থাকলেও মাপ কিন্তু তার একই সিস্টেম হবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি যে মোসপেটে সাধারণত মিনিমাম 3টা পিন লেগ থাকে, ওকে? আচ্ছা, 3টা পিনের কিন্তু 3টা লেগের নাম আছে, সেই নামগুলো কিন্তু তোমরা বলতে পারছো। সেই 3টা নাম কি? একটা হলো গেট, একটা হলো ড্রেন, একটা হলো সোর্স। এখন এই যে গেট, ড্রেন এবং সোর্স, এই যে 3টা পিনের কিন্তু আলাদা আলাদা কাজ। সেটার নামের সাথে কিন্তু তার এই কিছুটা ধারণা করা যায়। এই যে দেখো এখানে লেখা আছে গেট। গেট মিনস হইলো তোমার, এটা হলো তোমার কন্ট্রোলিং পিন। আচ্ছা, তারপরে তোমার থাকে গেটের পরে থাকে তোমার ড্রেন। ড্রেন হলেও তোমার আমরা ধরে নিতে পারি আউটপুট। ড্রেন দিয়ে কি হয়? আমরা দেখি না যে ড্রেন দিয়ে ময়লা আবর্জনা পানি চলাচল করে না? তাইলে তোমার মনে করো ড্রেন অনেক আউটপুট হইতে পারে। আচ্ছা, এখানে 3 নাম্বার আছে কি সোর্স। সোর্সের মিনিংস কি? সোর্স মিনিংস হলো কোনো কিছু সংগ্রহ করা, বা একটা সোর্স তুমি কোথার থেকে পাইছো, এই যে কোথার থেকে পাইছো এটা একটা ইনপুটের মতো বুঝাইতেছে। অর্থাৎ সোর্স হইলো তোমার ইনপুট লেগ। ধরো আমরা এক্সাম্পল হিসেবে যদি তোমার একটা টিউবওয়েলের কথা বলি, আমরা বাসা বাড়িতে টিউবওয়েল হিসেবে করি না, আমরা বাসা বাড়িতে টিউবওয়েল ব্যবহার করি না? আচ্ছা, টিউবওয়েলের মধ্যে দেখবা যে একটা চাবির মতো থাকে, ঠিক আছে? একটা চাবি থাকে, এটা দিয়ে পানি বন্ধ করা যায়, আবার পানি ছাড়াও যায়। তাইলে এইটা যদি আমরা ধরি তাহলে আমরা সেটা ধরবো, এই যে গেট যে পিনটা আছে এটা হলো চাবি, ঠিক আছে? এটা হলো কন্ট্রোলিং পিন, এটা সিপিইউ থেকে আসতে পারে বা পাওয়ার আইসি থেকে আসতে পারে। আর এই যে ড্রেন, এই ড্রেনটা হলো যেটা দিয়ে তোমার পানিটা পড়ে, যে এই নল দিয়ে পানিটা বের হয়, সেটা হলো সেই আউটপুট পিন সেটা। আর আরেকটা হলে দেখা গেছে যে তোমার পানিটা আসে কোথা থেকে? টাঙ্কি থেকে আসে। টাঙ্কি থেকে কোথায়? ছাদের উপরে। সে ছাদের থেকে যে পানিটা আসে সেটা হলো সোর্স, যেখান থেকে আমরা পানিটা সংগ্রহ করি। তাহলে 3টা লেগের মিনিংস কি মোটামুটি আমরা ক্লিয়ার? একটা হলো গেট, একটা হলো তোমার ড্রেন, একটা হলো সোর্স। তাহলে মোসপেটের মধ্যে 3টা লেগ থাকবে, 3টা লেগের আলাদা আলাদা কাজ, ইনপুট, আউটপুট এবং কন্ট্রোলিং, ওকে? ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে মোসপেট তুমি চিনবা কিভাবে? মোসপেট অনেক সময় ডায়াগ্রামের মধ্যে যদি মনে করো যে তোমার আমরা ডায়াগ্রাম রিড করতে হয় না, অনেক সময় আমরা ডায়াগ্রাম ওপেন করে দেখি যে কোথায় মোসপেট আছে, কি বিষয় দেখতে হয় না? আচ্ছা, যখন আমরা ডায়াগ্রামে যাব তখন দেখো মোসপেট চিনার উপায় আছে, কারণ যেহেতু 2 ধরনের মোসপেট, তাহলে 2টা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। সেটা হলো এই যে দেখো এইখানে লেখা আছে পি চ্যানেল মোসপেট। পি চ্যানেল মোসপেটটা কেমন হবে? সেটা হবে তোমার এই যে দেখো 3টা লেগ, মাঝখানের লেগটা আমরা যদি ড্রেন ধরি তাহলে 2 সাইডে, বাম সাইডে আছে কি গেট। তাহলে গেট মিনস এটা কন্ট্রোলিং পিন। তাহলে আর ডান পাশে আছে কি এস তো হলো সোর্স মিন, এটা ইনপুট হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এইখানে একটা গোল চিহ্ন, দেখো এইখানে যে মোসপেটের চিহ্নটা আছে, এইখানে ভিতরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা বাইরের থেকে ভিতরের দিকে ইন হয়েছে। যদি কোনো মানে মোসপেটের তোমার ডায়াগ্রামের মধ্যে এরকম চিহ্ন থাকে যে এটা অ্যারোটা ভিতর দিকে আসছে, তাহলে সেটা আমরা ধরে নিতে পারবো যে সেটা মোসপেটটা হলো পি চ্যানেল মোসপেট, ঠিক আছে? তাহলে পি চ্যানেল মোসপেট হইলে তোমার এই যে তোমার গেট থাকবে বাম পাশে আর সোর্স থাকবে ডান পাশে লেগের, আর এইখানে তোমার এই যে এইখানে অ্যারো চিহ্নটা থাকবে কোথায়? ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যারো চিহ্নটা থাকবে ভিতরে, তাহলে আমরা বুঝবো কি এটা পি চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এন চ্যানেলটা কেমন থাকবে। এন চ্যানেলেরও 3টা লেগ থাকবে একই রকমের, 6টাও লেগও যদি থাকে, কিন্তু লেগ কিন্তু মূলত 3টাই মাপে শুরু করবে, ঠিক আছে? দেখা গেছে যে 8টা লেগ থাকতে পারে, কিন্তু মূল লেগ কিন্তু 3টাই। আচ্ছা, তাহলে তোমার এইখানে মাঝখানেরটা কিন্তু কমন, ড্রেন তোমার এক জায়গায় আছে,
এখন কিন্তু তোমার আগেরটার তোমার ছিল গেট ছিল বাম পাশে না, এখন গেট চলে গেছে ডান পাশে, দেখছো? তাহলে তোমার সোর্স এবং গেট এই দুইটা কিন্তু চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হয় যখন পি চ্যানেল এন চ্যানেল হয় তখন এই গেট দুটো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে তো ড্রেন অপশনটা চেঞ্জ হয় না, ড্রেনটা চেঞ্জ হবে না, ড্রেনটা কমন। আচ্ছা, তাহলে তোমার এই যে দেখো ডান পাশে আবার আরেকটা চিহ্ন আছে, আগের চিহ্নটা অ্যারো চিহ্নটা কোথায় ছিল? ভিতর দিকে ছিল না, কিন্তু এখন কিন্তু এটা বাইরের দিকে আসছে। যদি এই অ্যারো চিহ্নটা যদি বাইরের দিকে আসে তাহলে আমরা চিহ্ন দেখে বলে দিতে পারবো যে এটা হলো এন চ্যানেল মোসফেট, ঠিক আছে? তাইলে এই যে তোমার পি চ্যানেল এবং এন চ্যানেল এগুলোর সাইন দেখা কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ডায়াগ্রামে এই চিহ্নগুলো দেখে চিনতে হবে কোনটা এন চ্যানেল এবং কোনটা পি চ্যানেল। আচ্ছা, তারপরে আবার মিটারেও কিন্তু মাপার উপায় আছে, তাই না? মিটারে কি মাপার উপায় আছে? মিটারে মনে করো মাঝখানে যে ড্রেন আছে এইখানে তোমার মিটারের একটা প্রব ধরতে হবে, আর এই দুই সাইডে সোর্স এবং গেটের মধ্যে মাইপার দেখতে হবে কোন দিকে শু করে। যদি একদিকে শু করে তাহলে মোসফেট ভালো, মোসফেটের যদি তোমার একদিকে একটা লেগের সাথে শু করে তাহলে ভালো, যদি দুই লেগে শু করে তাহলে সেটা খারাপ, ঠিক আছে? তাহলে আমাদের মোসফেট ভালো থাকলে একদিকে শু করবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হলো মোসফেট আসলে মাদারবোর্ডে কেন ব্যবহার করা, এটা ইতিমধ্যেই তোমরা হোমওয়ার্ক করে জানছো যে মোসফেটের যে মূল কাজ সেটা হলো, মোসফেটের কাজ হলো অন অফ অথবা সুইচিং করানো এবং ভোল্টেজ হাই এবং লো করানো। মোসফেটের মাধ্যমে ভোল্টেজ হাইও করানো যায় আবার লোও করানো যায়। আর মূল কাজ হলো অন অফ করা। অন অফটা তোমার এক্সাম্পল হিসাবে যদি ধরি আমরা, এই যে দেখো আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা এখন স্লিপ মোডে আসছিল, দেখছো যে লাইট জ্বলছে না? এই যে এখন আমি মনে করি এটা টিপ দিলাম, এই যে স্লিপ মোডে চলে গেছে না? এই যে চলে গেছে, এটা কিন্তু একটা সুইচিং হয়েছে, তাই না? আচ্ছা, ধরো আমি আবার টিপ দিলাম, এই যেটা অন হয়েছে না? তাহলে এই যে অন অফ যে লাইটটা আসলো গেল, সিগন্যালটা দিল, সেটা কিন্তু তোমার মোসফেট বা ট্রানজিস্টারের মাধ্যমে এই কাজগুলো করানো হয়, ঠিক আছে? আমরা অনেক সময় চার্জার ঢুকাই না, চার্জার ঢুকাইলে দেখা যায় না চার্জারের সাইন আসে। এই যে ধরো এখন আমি সেটটা অফ করা আছে, আমি চার্জারটা ইন করতেছি, দেখো এটা ইনজেক্ট করলাম, এই যে দেখো চার্জিংয়ের সাইন আসছে, তার মানে এই যে সাইনটা আসছে এটা একটা সুইচিং হয়েছে। এই সুইচিং যদি ট্রানজিস্টার বা মোসফেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই চিহ্নটা কিন্তু আসবে না। তাইলে এই ট্রানজিস্টার বা মোসফেটের কাজ কিন্তু সিমিলার, কিন্তু মাপ আলাদা, ওকে? তাইলে আজকে আমাদের মূল ক্লাস হলো মোসফেট নিয়ে, ঠিক আছে? তাহলে মোসফেট কিন্তু এই ধরনের সুইচিংয়ের কাজগুলো করে থাকে, ঠিক আছে, বোর্ডে। আর পি চ্যানেল এন চ্যানেল সব কিছু তো আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো যে আমরা প্র্যাকটিক্যাল করব। আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কি মোসফেটের মাপটা কেমন থাকে, আমরা কিভাবে বুঝবো মোসফেটটা ভালো না খারাপ, কত মান শো করলে ভালো বা খারাপ, সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে না? তাহলে আমাদের কাছে এই মুহূর্তে মনে করো মাদারবোর্ড আছে, আমরা এই মাদারবোর্ডটা দিয়ে প্র্যাকটিক্যাল করব। আর ইতিপূর্বে আমরা মোসফেটের উপরে কিন্তু আমরা ভিডিও আপলোড করা আছে, হ্যাঁ? আমরা সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা আগের ভিডিওটা দেখে নাই তারা ওই ভিডিওটা দেখে নিলে তাদের ফুল ভিডিওটা বোঝা হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমরা এখন এই যে প্র্যাকটিক্যালটা যে করব, প্র্যাকটিক্যালটা আমরা স্কিপ করে দিব, কারণ না হলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা আজকের মতন আমাদের এই ক্লাসটা আমরা এখানে শেষ করব, বাকিটা এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, ওকে?